ঈদ উল ফিতর উপলক্ষে রেল ও সড়ক পথে শুরু হয়েছে ঈদ যাত্রা। ঈদে ঘরমুখী মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে ও বাস মালিকরা। সোমবার ভোর 6টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা শুরুর মাধ্যমে এবারের ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু হয়েছে। সকাল থেকে বেশ নির্বিঘ্নে রেলপথে ঢাকা ছেড়েছেন যাত্রীরা। এখনো পর্যন্ত 43টির মধ্যে 4টি আন্তনগর ট্রেন ঢাকা ছেড়েছে। এছাড়াও ঈদ উল ফিতর পরবর্তী ফিরতি ট্রেন যাত্রা অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী 3রা এপ্রিলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ। এদিকে সড়ক পথের ঈদ যাত্রা শুরু হয়েছে আজ, তবে এখনো নেই যাত্রী চাপ। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায় প্রতিদিনকার নিয়মিত চিত্র। না, কোনো ভোগান্তি হয় না, ইনশাল্লাহ আমরা ভালোভাবেই আসছি। না, আপাতত টিকিট পাইনি দেখে এখন লোকালে কেটেছি আর কি। এটা রাজশাহী এক্সপ্রেস, যেটা ওই কমেন্টে যেটা ট্রেনটা আছে ওইটাতে কেটেছি আর কি। ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, এবং চট্টগ্রাম স্টেশন থেকে আরো যুক্ত আছেন সহকর্মী আজিজা হক পায়েল। শুরুতেই যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, বিভিন্ন রুটের ট্রেন যথাসময়ে ছেড়ে যাচ্ছে কিনা জানাবেন, কোনো ধরনের বিলম্ব রয়েছে কিনা? এই মুহূর্তে আমরা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছি এবং আজকে ঈদ যাত্রার প্রথম দিন। তো সকাল থেকে আজকে কমলাপুর থেকে 43 জোড়া আন্তনগর যে ট্রেন রয়েছে সেগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তো ইতিমধ্যে সকল ট্রেনগুলো আসলে সময় মতো ছেড়ে যাচ্ছে। এ পর্যন্ত 2টি ট্রেন আসলে যাত্রাতে কিছুটা বিলম্ব হয়েছে। একটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস এবং অন্যটি হচ্ছে 11 সিন্ধু, যেটি আসলে কিশোরগঞ্জ যায়। তো এই 2টি ট্রেন ছাড়া বাকি যে ট্রেনগুলো রয়েছে সবগুলো কিন্তু সময় মতো কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে এবং যাত্রীরা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে এখান থেকে তারা তাদের নির্দিষ্ট যে গন্তব্য রয়েছে, যে নারীর টানে যারা যে বাড়ি ফিরছেন তাদের যে সেখানে পৌঁছাচ্ছেন। তো আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রী ভোগান্তি আসলে দেখিনি এবং স্টেশন ম্যানেজার কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন কমলাপুরে, তারাও বলেছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা কিছু ছাড়াই যাত্রীরা কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছে। তো কমলাপুরে কিন্তু এখনো দেখতে পাচ্ছি অনেকজন যাত্রী রয়েছে। তো একজন যাত্রীর সাথে যদি একটু কথা বলতে চাই, আপনি তো ঈদে বাড়ি ফিরছেন, কোথায় যাবেন এবং এখন পর্যন্ত কোনো ভোগান্তি শিকার হয়েছেন কিনা? আসসালামু আলাইকুম। জি, আমি ঈদে বাড়ি যাচ্ছি। আমার বাড়ি ময়মনসিংহ জেলায় গফরগাঁও উপজেলাতে। আলহামদুলিল্লাহ আমি স্টেশন আসা পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, খুব সুন্দরভাবে আসছি। দীর্ঘদিন পরে ঈদে বাড়ি যাচ্ছি ইনশাল্লাহ আপনজনদের সাথে ঈদ করার জন্য। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ইনশাল্লাহ। যাত্রার পথে ট্রেনকে কেন বেছে নিলেন? ট্রেনের জার্নিংটা আসলে আমার কাছে ভালো লাগে, তো সহজে আর কি আরামদায়ক যাওয়া যায়। শুনছিলাম একজন যাত্রীর কথা, তিনি যেমনটি বললেন যে যাত্রাপথে ট্রেনকে বেছে নেওয়ার অন্যতম কারণ যে স্বাচ্ছন্দ্যে কিন্তু বাড়ি ফেরা যায়, কোনো রকম ভোগান্তি বা কোনো ধরনের যানজটে আসলে পড়তে হয় না। তো ঈদে আসলে যানজট কিন্তু বড় একটি সমস্যা, তো সেই কারণেই সবসময় কিন্তু যাত্রীরা আসলে ট্রেনকেই বেছে নেয়। তো সকাল থেকে 2টি ট্রেনের এই শিডিউল বিপর্যয় ছাড়াও সবগুলো ট্রেনই নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট সময় মতো কিন্তু কমলাপুর থেকে ছেড়ে গেছে। তো এই মুহূর্তে আমরা একটু চট্টগ্রাম যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, তো চট্টগ্রামে এই মুহূর্তে ট্রেন চলাচলের কি অবস্থা আমাদেরকে সর্বশেষ জানাবেন। ধন্যবাদ সাফওয়ান আপনাকে। এতক্ষণ জানাচ্ছিলেন ঢাকার রেলের আপডেট। এখন আমি আছি চট্টগ্রামের রেল স্টেশনে। রেল স্টেশনে আজ থেকে আপনারা সকলেই জানেন, আজ থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা। সবাই হাসি মুখে নারীর টানে বাড়ি ফিরছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, যেটি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল থেকেই একটির পর একটি ট্রেন ছেড়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তাদের এই ঈদ যাত্রায় তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তাদের আমি কথা বলে কয়েকজন যাত্রীর সাথে কথা বলে জানতে পেরেছি তারা ঈদের যে ভোগান্তি, সেই ভোগান্তি এড়াতে এবার অগ্রিম টিকিট কেটেই বাড়ি যাচ্ছে এমনটি জানিয়েছেন। যারা এখনো পর্যন্ত কোনো ছুটি পায়নি তারা এখনো পর্যন্ত রয়ে গেছে, তারা সামনে ঈদের এই আনন্দকে ভাগাভাগি করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। সেই ক্ষেত্রে আমি একটু জানতে চেয়েছিলাম, রেল স্টেশন মাস্টারের সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন এখনো আজ থেকে শুরু হয়েছে অগ্রিম ট্রেন যাত্রা। সেই সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন 27 তারিখ থেকে স্পেশাল আরো 1 জোড়া ট্রেন সার্ভিস চালু হবে।
সেই 27 তারিখে সিলেট এবং চাঁদপুরগামী বাসী এই স্পেশাল ট্রেনের সুবিধা পাবে। এছাড়া একেবারে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। এখনো পর্যন্ত কোনো ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয়নি, কোনো ধরনের আমরা জানতে পেরেছিলাম ট্রেনের ইঞ্জিন জটিলতা রয়েছে, সংকট থাকতে পারে, সেই জন্য তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তিনি আমাদেরকে আরো জানিয়েছেন চট্টগ্রাম থেকে আজ থেকে শুরু হয়েছে ঈদ পরবর্তী টিকিট বিক্রয়। সে টিকিট অনলাইন এবং অফলাইন দুভাবেই যারা ঈদ পরবর্তীতে এই ব্যস্ত শহরে ফিরে আসবেন তারা তাদের এই অগ্রিম টিকিটটি নিতে পারবেন এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল চট্টগ্রাম থেকে ঈদ যাত্রার সর্বশেষ। পায়েল, ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রার খবর জানাতে ঢাকা এবং চট্টগ্রাম রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী।